আজকে তো ট্রেলার লঞ্চ, আরো ভালো আছি, ভালো লাগছে। ওকে, কাঞ্চনদা কেমন আছো? ভালো আছি, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, বলছি এই যে সিনেমাটা ভানুপ্রিয়া ভূতের হোটেল, এই সিনেমাটা কাজ করার কি অভিজ্ঞতা একটু শেয়ার করুন। ভীষণ ভালো অভিজ্ঞতা, দারুণ লেগেছে ভূত দেখে। ভূতটা খুব মজার ছিল, আমাদের খুব মজার মজার সিকোয়েন্স আছে, সিন আছে, যেটা দর্শক দেখলেই বুঝতে পারবে। আর জিনিয়াদি আর অরিত্রদার সাথে প্লাস উইন্ডোজে এটা আমার প্রথম কাজ, তো ভীষণ ভালো লেগেছে, পুরো এক্সপিরিয়েন্সটাই খুব ভালো। আচ্ছা, চরিত্রটা সম্পর্কে? চরিত্রটা তো খুব মজার, মানে চরিত্রটার ব্যাপারে কি বলবো, মানে দারুণ মজার একটা চরিত্র, খুব ইনোসেন্ট। আমি বলছি শুনুন, ঘোস্ট দেখেছেন? প্যাট্রিক সুয়েজির ঘোস্ট, আমার সেরকম একটা প্রেম আছে, পরেরটা পরে বলতে। না, খুবই ভালো। এবং এই ছবিটা দেখতে দেখতে মাঝে মধ্যেই মনে হয় ভূতরা কি মানুষ, না মানুষরা ভূত। এবং আমার মনে হয় দেখতে দেখতে কোথাও ভূতদের জন্য, তারা তো নানান কারণে ভূত হয়েছেন বলে, তাদের জন্য বোধহয় একবার বলতে হবে। কারেক্ট, অ্যাবসলিউটলি ইয়েস, এরকমই পুরো ছবিটাই আছে। তাই মানুষকে কখনো ভূত লাগবে, ভূতকে কখনো মানুষ লাগবে, বাচ্চা ভূত, বড় ভূত, বুড়ি ভূত, বুড়ো ভূত, মোটামুটি সব ভূতই আছে আর কি। আচ্ছা, এই যে হরর কমেডি, এটা তো বাংলা একটা বড় চ্যালেঞ্জ, মানে কেউ তো উদ্যোগটা নিতে চায় না, এটাতে আপনারা কি বলবেন? আমার তো খুব মজার লেগেছে, মানে এত কিছু আছে, এত ধরনের শেডস আছে ছবিটার মধ্যে। আমি মনে করি, দেখুন, এটা একটা 16+ আনকাট ইউএ পেজ, এবং আমি এটা আরেকবারও বলবো যে এটা খুব বড় ভারী কথা বলা আছে এইটার মধ্যে দিয়ে, শুধুমাত্র হাসতে হাসতে পরে বেরিয়ে রিয়েলাইজ করবেন যে কি বলা আছে। এইটাই। অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। হ্যাঁ, ইম্পর্টেন্ট ফোন। কি কাজ আসছে যদি বলেন? নেক্সট তো একটা রিলিজ মোস্ট প্রবাবলি 15-20 দিনের মধ্যেই মানুষ জানতে পারবে, সেটা এক্ষুনি বলতে পারছি না, বাট খুব তাড়াতাড়ি কয়েক সপ্তাহের মধ্যেই মানুষ জানতে পারবে, সেটা আসছে। তারপরে কফি হাউসের সেই আড্ডাটা আসছে, যে ছবিটা আমি রিসেন্টলি করলাম, রমা রায় চরিত্রটা, এগুলো তো আপাতত আসছে, বাকিটা আজকে ট্রেলার লঞ্চ আমরা দেখি। আচ্ছা, টেলিভিশনে যে চরিত্রগুলো, তার সাথে এই যে সিনেমার চরিত্র কতটা ডিফারেন্ট? ভীষণ ডিফারেন্ট। আমরা সিরিয়ালে তো, টেলিভিশনে মানে অনেক মেলোড্রামাটিক অভিনয় আমাদের করতে হয়, আমাদের অনেক লাউড অ্যাক্টিং করতে হয়, বাট ছবিতে আমাদের ততটাই সাটল করতে হয়, ততটাই সিম্পলভাবে আমাদের অভিনয় করতে হয়, তো এটাই ডিফারেন্স আর কি। এছাড়া তো অভিনয়টা অভিনয়। ওকে ওকে, থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ভানুপ্রিয়া ভূতের হোটেল, এখানে যে দেখছি তোমার যে অসাধারণ পারফরম্যান্স, ড্যান্স, অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ। কাজ করার কি অভিজ্ঞতা? খুবই ভালো লেগেছে কাজ করে। আমার এটা উইন্ডোজের সাথে সেকেন্ড কোলাবোরেশন। ব্রহ্মা জানেন গোপন কম্মটি বলে আমি একটা ছবি করেছিলাম অরিত্র মুখার্জিরই ডিরেকশনে, এইটা আমার সেকেন্ড। এটা ফার্স্ট টাইম আমি একটা হরর কমেডিতে কাজ করলাম, এবং প্রথমবার সিনেমায় নাচলাম, গাইলাম, তো মানে ভালো, আমার তো করে ভালো লেগেছে, আশা করবো লোকেদেরও ভালো লাগবে। আচ্ছা, এই যে হরর কমেডি, মানে হরর তো সিনেমা তো হয় না, কতটা চ্যালেঞ্জিং? হ্যাঁ, মানে একটু চ্যালেঞ্জিং, বাট আমার না ওই কত চ্যালেঞ্জিং এই ব্যাপারগুলো বলতে ভালো লাগে না, কারণ ম্যাজিকটা তো লোকজন যখন দেখবে, তারা যদি ভয় পায়, তারা যদি ওই বিষয়টা এনজয় করতে পারে, তাহলেই ভালো লাগবে। আমার কি চ্যালেঞ্জ আসলো না আসলো, ওটা অডিয়েন্স বলুক, অডিয়েন্স দেখে যদি অডিয়েন্সের ভালো লাগে, সেই চ্যালেঞ্জটা আমি আরও 100 গুণ নিতে রাজি। ওকে, তোমরা সবাই 23শে জানুয়ারি ভানুপ্রিয়া ভূতের হোটেল সিনেমাটা দেখো, দাদার অসাধারণ পারফরমেন্স আছে, বাকি যারা কাস্ট তাদেরও অসাধারণ পারফরমেন্স আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে এসেছি সরাসরি জিনিয়া ম্যাডামের কাছে। সো এই যে সিনেমাটা ভানুপ্রিয়া ভূতের হোটেল, এই সিনেমাটার সঙ্গে কাজ করে কি অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন? না, কাজ করা তো পরে, এটা আমার লেখা গল্প এবং আমার লেখা চিত্রনাট্য, এবং কিছু সংলাপও আমার, বাকি বেশ খানিকটা চিত্রনাট্য এবং সংলাপ গোধূলি শর্মার। তো মানে আমরা ভীষণ মজা করে কাজ করেছি। আমার নিজের বেশ কিছু মানে অলৌকিক অভিজ্ঞতা বলবো না, মানে যেগুলোকে ঠিক করে মানে ভাষায় প্রকাশ করানো সম্ভব নয়, যে মানে কি অভিজ্ঞতা সেটাকে বলবো, সেরকম কিছু অভিজ্ঞতা আছে। এবং আমার মনে প্রাণে আমি বিশ্বাস করি যে সব কিছু যেটা আমি দেখছি
সেটা সবসময় সত্যি নাও হতে পারে। তো আমার এই সিনেমাটা করতে গিয়ে খুব মজা লেগেছে। আগে তো নিজেরা খুব আনন্দ করে কাজটা করেছি, তারপরে সেটা এখন দর্শকদের সামনে আনার সময় হয়েছে। আর এই অরিত্রদা, মানে এই সিনেমাটার জন্য অল দ্য বেস্ট, ভানুপ্রিয়া ভূতের হোটেল। এই সিনেমাটা আপনার একটু অভিজ্ঞতাটা বলুন। একটা মজার অভিজ্ঞতা, এবং শুরুর দিকে বেশ টেনশনে ছিলাম, তার কারণ হচ্ছে এই ধরনের জনারে তো কাজ করিনি, সেটা করলাম, এটা একটা চ্যালেঞ্জের ছিল, কিন্তু কাজ করতে খুব মজা পেয়েছি, অনেক কিছু শিখেওছি এইটা করতে করতে, এবং অভিজ্ঞতাটা খুব সুন্দর। এই যে মানে হরর কমেডি, এটা তো বাংলার কোনো প্রযোজক বলুন বা ডিরেক্টর এই উদ্যোগটা কেউ নিতে চায় না। বাংলায় তো এরকম সিনেমা বলতে গেলে হয়নি, সেই বলতে গেলে তো ভানু বন্দ্যোপাধ্যায় যেটা করতেন। তো এখন আপনার এটা কতটা চ্যালেঞ্জিং ছিল? না, কিছু ছবি হয়েছে, ভূতের ভবিষ্যৎ যেমন হয়েছে, বল্লভপুরের রূপকথাও যেমন রিসেন্টলি হয়েছিল, কিন্তু খুব বেশি হয়নি। হিন্দি বা অন্যান্য ভাষাতে যেভাবে হরর কমেডি হয় থাকে, সেটা বাংলাতে কম। সেটাই একটা কঠিন ছিল, তার কারণ হচ্ছে রেফারেন্স হিসেবে কিছু ছিল না, আর যে ছবিগুলো আমাদের সামনে রেফারেন্স সেইগুলোই খুব কঠিন, কারণ তার যা বাজেট, সেই বাজেটে অনেক সময় আমরা পৌঁছতে পারবো না, কিন্তু সেই করেও গল্পটার ওপর জোর দিয়ে বুদ্ধি করে যদি বানায়, এবং আমাদের এখানে খুব ভালো ভালো অভিনেতা অভিনেত্রী এবং টেকনিশিয়ানসরা আছে, তারা যে জায়গায় ছবিটাকে নিয়ে গেছে আমি খুব খুশি এবং আশাবাদী। থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা রইল। আপনার লাস্ট কি কাজ আসছে, মানে নেক্সট কি কাজ আসছে? সরি, এখনো কোনো ঠিক হয়নি, আগে দেখি এই ছবিটা কি হয়, তারপরে ভাবনা চিন্তা করবো। এই যে বাংলা ইন্ডাস্ট্রি যে মানে এখন যে পরিমাণ এক্সপোজ হয়ে যাচ্ছে, তারপরে ছবি রিলিজ নিয়ে যে সমস্যা, আজকের আগে এই- দেখা আমি বলছি আজকের এই দিনটা এটা বাদ দিই, একটা সামনেই ছবি আসছে, সবাই মিলে 23শে জানুয়ারি গিয়ে ছবিটা যে হোক সেটাই চাই। ওকে, থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। স্যার কেমন আছেন বলুন? ওই ভূতের মতো বেঁচে আছি। হ্যাপি নিউ ইয়ার আপনাকে। হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, এই যে ছবিটা ভানুপ্রিয়া ভূতের হোটেলে, হ্যাঁ। এই ছবিটা আপনার কি চরিত্র আর কিরকম অভিজ্ঞতা? আমার চরিত্রটা কি আমি একদম বলবো না, কারণ এটা বলা বারণ। ওটা এসে দেখবেন, তবে মানুষ, ভূত নয়। হ্যাঁ, অভিজ্ঞতা দুর্দান্ত, আউটডোরেও খুব ভালো অভিজ্ঞতা, কলকাতায় তো খুব মজা করেই কাজ করেছে। পরিসরটা খুব বড় নয় ছবি আমার চরিত্রের, কিন্তু অদ্ভুত চরিত্র, এরকম চরিত্রে যে অরিত্র আমাকে বেঁচেছে, জিনিয়া অরিত্র আমাকে যে কাস্ট করেছে, এরকম ধরনের একটা চরিত্রে ভাবতে পেরেছে, এতে আমি নিজেই খুব অবাক হয়ে গেছি, এবং এটা আমি পারবো বলেও ভাবতে পারিনি, কিন্তু পেরেছি কিনা সেটা মানে দর্শক বলবেন এবং পরিচালক বলবেন, কিন্তু চরিত্রটা কি এখন বলা যাবে না। বলা যাবে না, মানে সাসপেন্স থাকবে আমাদের জন্য। এটা সাসপেন্স থাকুক, কারণ আমি এরকম চরিত্র আগে কখনো করিনি, আর ভবিষ্যতেও কখনো এরকম চরিত্র আমাকে কেউ দেবে কিনা আমি জানি না। আচ্ছা, ঠিক আছে। আপনার আর কি সিনেমার কোনো কাজ আসছে? হ্যাঁ, অন্যান্য সিনেমা আসছে, যখন আসবে তখন বলবো। আচ্ছা, ঠিক আছে। আপনি আরো সিনেমা করুন। সিরিয়াল টেলিভিশনের থেকে কোনটা আপনার কাছে বেটার লাগছে, সিরিয়াল টেলিভিশন না সিনেমা? না না, বেটার লাগার কিছু নেই। সিনেমা হচ্ছে মানে হায়েস্ট পজিশন ইন দ্য মিডিয়া, মাধ্যমে সর্বোচ্চ স্তরে সিনেমা রয়েছে, সিনেমার কোনো বিকল্প হয় না। কিন্তু সিরিয়াল তো আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের অভিনেতা হিসেবে পরিচিতি দিয়েছে সিরিয়াল, এবং সিরিয়াল টেলিভিশন কত লোকের রুটি রুজি ব্যবস্থা করেছে সেটা বলে বোঝানো যাবে না। অভিনয়টা যে একটা মানে প্রফেশন হতে পারে, এটা আগে ভাবলেই লোকজন কেঁপে উঠত। এখন স্বেচ্ছায় অভিনেতা হতে চায় লোকজন, ছেলেমেয়েরা সব আসছে, ভালো ভালো ছেলেমেয়েরা, এডুকেটেড ছেলেমেয়েরা, ট্রেন্ড ছেলেমেয়েরা, থিয়েটারের ছেলেমেয়েরা সব আসছে, অভিনয় করছে, এবং অভিনয়কেই প্রফেশন হিসেবে বেছে নিচ্ছে। এটা কিন্তু টেলিভিশন না হলে খুব মুশকিল ছিল। ওকে, আপনাকে অনেক শুভেচ্ছা রইল। Thank you. এমনি করে, এমনি করে। এই দুটোকে ধরো, এই দুটোকে ধরো, এইদিকে এসো। সব